এই ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ইস মিস্টার ট্রাইবি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা মাটির নিচের গুহার চ্যালেঞ্জ করতে যাচ্ছি, যেটা 2 দিন আগে আমাদের ট্রিপলার ভাই কমপ্লিট করেছিল। মিস্টার ট্রিপলার ভাইয়ের কমপ্লিট করতে অনেক সময় লেগেছিল, কারণ তিনি মিস্টার ট্রাইবির টিপস এন্ড ট্রিক্স ফলো করেনি। তো গাইস, আমরা আজকে দেখাতে চলেছি কিভাবে মিস্টার ট্রাইবির টিপস এন্ড ট্রিক্স ব্যবহার করে খুব সহজেই চ্যালেঞ্জ কমপ্লিট করা যায়। তো চলো বেশি পকপক না করে দেরি আমাদের ভিডিও শুরু করি। বারমুডার আরও একটি ম্যাচে আমরা নেমে যাব পিকের পাশের বিমা শক্তি। আসলে পিকে নামতে চেয়েছিলাম, কিন্তু পিকের অবস্থা দেখে আর পিকে নামতে ইচ্ছে করলো না। পিকে নামবো আমরা, পরের বার নামবো। যাই হোক, তো এখানে নামার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের সাথে 3টা প্লেয়ার আসতেছে। তো সর্বপ্রথম নামার সাথে সাথে আমাদের যেটা খোঁজা লাগবে সেটা হচ্ছে একটা টোকেন, যে টোকেনের মাধ্যমে আমরা ট্রেজারটা হান্ট করতে পারবো, মানে খুঁজতে পারবো। তো আমরা যেহেতু গুহার চ্যালেঞ্জ করতেছি, তাহলে গুহা থেকে লুট নিতে পারবো, আর অন্য কোথাও থেকে কোনো লুট নিতে পারবো না। তারপরেও আমরা হাতে 2-1টা গান নিয়ে রেখে দেবো, যাতে এনিমি ভয় পায়। আমাদের ত্রিপলার ভাই আর 10টা ম্যাচ খেলে তারপর 2টা ম্যাচ সে আপলোড দিয়েছে। কারণ হচ্ছে তিনি মিস্টার ট্রাইবির টিপস এন্ড ট্রিক্স ফলো করেনি। তিনি যদি মিস্টার ট্রাইবির টিপস এন্ড ট্রিক্স ফলো করতো, তাহলে তিনি একটা ম্যাচেই খেলে একটা ম্যাচে আপলোড দিতে পারতো। যেহেতু তিনি আমাদের টিপস এন্ড ট্রিক্স ফলো করেনি, তাহলে তার আর 10টা ম্যাচ খেলে তারপর আপলোড দেওয়া লাগছে। তো দেখতে পাচ্ছ অলরেডি আমরা একটা টোকেন পেয়ে গেছি। আর টোকেন পাওয়ার সাথে সাথে দেখো ম্যাপের মধ্যে আমাদের মিশন শো হচ্ছে। যদিও বিমা শক্তিতে একটা প্লেয়ার নেমেছিল, হতে পারে সেটা ভয় পেয়ে আমাকে এখান থেকে চলে গেছে। তো যাই হোক, তো ওই প্লেয়ারটা হয়তো বুঝে গেছে যে ম্যাচে মিস্টার ট্রাইবি পড়েছে। তো প্লেয়ার যেহেতু নাই, তাহলে আমরা আমাদের ব্যাগে সব লুট ফেলে দিতে পারি। এনিমিকে আর ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই। তো তোমরা হয়তো ভাবতেছো আমি বাইরের লুট কেন করতেছি। তোমরা চিন্তা করো না, আমি ভিতরে লুট দিয়ে খেলবো। তো এতক্ষণ যে প্লেয়ারটার কথা বলছি, ওটা মনে হয় উপরে ফাইট করতেছে। তো আমি ভাবছিলাম যে এটা ভেঙে গেছে। তো যাই হোক, আমরা ওর পাশে আঙুল না দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই, ওইখানে খোরাখুরি করি। তারপর দেখি আমাদের মিশনটা আমরা কমপ্লিট করতে পারি না। আমরা আজকে নিয়ে আসছি শান্তনীয় ক্যারেক্টার, যেটা হ্যাকারের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করা যায়। তো আমরা এটার সামনে চলে আসলাম। দেখো আমাদের সামনে চলে আসলো ডিগ বাটন। আমরা এটা খোরাখুরি করতেছি, যদি ভাগ্যে থাকে তাহলে এই চান্সে খুলে যাবে। তো আমাদের ভাগ্যে নেই, যার কারণে হচ্ছে প্রথম চান্সে খুললো না। আশা করা যায় দ্বিতীয় চান্সে খুলে যাবে। তো চলে আসলাম আরেকটি মিশনের কাছে, যদিও দেখি এটাতে খোলে কি না খোলে। আমাদের কুত্তা ভাগ্য থাকার কারণে এইটাও খুললো না। তো চলো নেক্সট মিশনে। ম্যাপটা খুলে দেখে নিলাম কোন জায়গায় নেক্সট মিশন আমাদের। তো নেক্সট মিশনে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটা খোলাই আগে থেকে, মনে হচ্ছে এনিমি এটা খুলে দিয়েছে। তো দেখি তারপরও হালকা পাতলা লুট পাই কিনা। হালকা পাতলা লুট পেলেও তো এনিমিকে আমরা মারতে পারবো। তো আমার সামনে যাচ্ছে একটা প্লেয়ার, আমার হাতে আছে প্লাজমা, আনলিমিটেড অ্যামো, M10 পেয়ে গেলাম। এখানে মেডিকেট আর হচ্ছে রিপেয়ার কিট পেয়ে গেলাম। আমার সামনেরগুলো মারপিট করতেছে। তো ওদের ফাইটের মাঝখানে আমি বামাক না ঢুকে আমি এখানে আমাদের লুটটা সেরে নিলাম। এখন কনফিউজে ছিলাম এখানে আমি প্লাজমা নেবো নাকি নেবো MP15 লেভেল। তো যাই হোক, প্লাজমাটাকে নিয়ে রাখলাম, যেহেতু আনলিমিটেড অ্যামো আর আমরা বাজারে থেকে যেহেতু লুটই করতে পারবো না, তো প্লাজমাটাই নেওয়া ভালো। এখানে আমি ক্যারেক্টার স্কিল ছেড়ে দেবো। সামনে একটা প্লেয়ার যদি হালকা পাতলা ড্যামেজ দিয়ে মারতে পারি, মেরে দিয়েছি। তো চান্দু যাও তুমি লবিতে গিয়ে মজা করে আসো। তো এই প্লেয়ারটা আরেকটা প্লেয়ারের সাথে ফাইট নিচ্ছিল, যদি এই প্লেয়ারটাকে পেয়ে যাই তাহলে তো মারতে পারবো না। ওইটাকে মেরে দিয়েছে। মেবি যে প্লেয়ারটাকে মারছিলাম ওটা ফ্রি রিভাইভ আছে। তো দেখতে পাচ্ছ এটা আবার নামতেছে। ভাই আর তুমি হয়তো ভুলে গেছো ভাই, তোমার সামনে কে আছে? এটা কি নামটা দেখে নেই আমার, আবার এই জায়গায় নামতেছে। এটা নামছে ছাদের উপরে। ছি ভাই, খারাপ। এটাকে যদি আমরা হালকা পাতলা একটু পিক দিই তাহলে যদি মারতে পারি। ব্রো তুমি কোন পাশে? তুমি কি এখনো ছাদেই আছো না নিচে নামছো? ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, ব্রো একটু পিক দাও। আমার কাছে আছে 1200 টোকেন। তো আমি এখানে বসে বাকি স্কিলগুলো আনলক করে দিলাম লোড আউট থেকে। তো ওই প্লেয়ারটা আমাকে মারতেছে। ভাই তোমার কাছে লুট আছে যে তুমি মারতেছো? আমার কাছে প্লাজমা, আনলিমিটেড অ্যামো, গান সব কিছু। তো তুমি যতই গ্লোয়াল মারো ভাই, গ্লোয়াল মেরে রাখতে পারবো না, কারণ আমার হাতে আছে প্লাজমা। না, এই খেলার তো বহুত জ্বালাইতেছে ভাই। এটাকে যেমনিই হোক মারতে হবে। এটা তো নামতে এসে না ভাই, এটাকে মারলে আরেকটা কিলো অবশ্য হয়ে যেত। তো এটাকে আমি হালকা পাতলা পিক দিই, যদি এটাকে আমি মারতে বের হয়, যদি মারতে পারি, ভাই আমি শপথ নিচ্ছি ভাই, আমি এটাকে না মেরে কোথাও যাব না ভাই, এটাকে মারতেই হবে যাই হোক। তো যাই হোক, আমি এটাকে পিক দেব, কিন্তু দেব না দেখি। ভাই একটু বেরো না, একটু বেরো ভাই, পিছনে একটা প্লেয়ার।
ভাই এটা কি কোনো কথা? তুমি আমার পিছন থেকে মেরে দিছ? ছি ভাই, আমার কাছে যা লুট ছিল ওগুলা আমি সব ওইখানে ফালাই দিয়ে আসছি ভাই। ভাই খারাপ রে ভাই, দেখো ভাই খারাপ, একবার কেমনে মারতেছে ভাই। এখন তো বাইরে থেকে কোনো লুটও নিতে পারবো না, আমার লুট বক্সও তো বাইরে ওইটার। এখন লুট নেবো কিভাবে? দেখি এটা খোলা পাই কিনা। অবশ্য এটা খোলা পাইলে একটা লুট নিতে পারতাম অবশ্য। তো এই গানগুলো নিতে পারবো না, তো যার কারণে হচ্ছে এখানে আর থাকা যাবে না। সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে যদি আরো বক্স টক্স খোলা পাই তাহলে লুট করতে পারবো। তো আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে ভাই সব সময় তোমরা খেয়াল রাখবা একটা বিষয় হচ্ছে, আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে সবাই গ্র্যান্ড মাস্টার থেকে গোল্ড মানে গোল্ড না মানে গোল্ড থেকে গ্র্যান্ড মাস্টার পুজ দিতে পারবা। তো আমার সামনে দেখো দুইটা প্লেয়ার ফাইট লাগছে, আমি শান্তিনিওটা ছেড়ে দিলাম আর হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করে আমি এখানে সামনে যাবো গুলমার। ভাই চ্যালেঞ্জটা ভাই আমি কমপ্লিট করতে আসছিলাম ভাই, তাড়াতাড়ি কমপ্লিট করতে দিলেই তো ভাই হয়ে যেত ভাই। কেন ভাই, কেন তোর এখন মারা লাগলো ক ভাই? তো আগের ম্যাচে যা হয়েছে হয়েছে ভাই, ওটা ভুলে যাও ভাই। এই ম্যাচ আমি যেমন হোক বের করবো এবং এই ম্যাচে আমরা গর্ত থেকে লুট করে পুরোটা ম্যাচ খেলবো ভাই। তো এই জন্যই পিকে মানে এই জন্যই পিকে নামতে চাই, মানে পিকেতে ভরপুর প্লেয়ার নামে। তো যাই হোক, এইখানে আমি দুইটা গান পাইছি অবশ্য। আমার পিছনে একটা বাদে মাইক্রোফোন আছে, কত বড় খারাপ এটা। এই খারাপে মাইক্রোফোন আমার আটকে মারবে, কত বড় সাহস। তো যাক আমি সামনের দিকে যাচ্ছি, এখানে একটা ওয়ান শটার আছে সামনে, দেই এটা নিয়ে নিই। ওর একটু ভয় দেখান লাগবে। ফায়ার দেবো না ভাই, ফায়ার দেবো না। যদি ফায়ার দিয়েও ফেলি তাহলে ভাই কিছু হবে না ভাই, মারবো না ভাই, তোর মারবো না, ফায়ার দেবো না ভাই। আরে ফায়ার তো দিতেছ না ভাই। আরে তো আরেকটা রিভাইভ আছে। তো যাই হোক, আমি যে গানটা নিছি এটা তোমরা কেউ দেখো নাই, তখন তোমাদের চোখ অন্ধ ছিল, এখন এইমাত্র খুললো তখন তোমরা ঘুমাইছিলা। তো যাই হোক ওটা বাদ দাও। তো সামনের দিকে যাই, এই পিকেতে বললো ওর নামা যাবে না আর, মানে নামা যাবে পরের, মানে অন্য কোনো চ্যালেঞ্জ হলে নামা যাবে, এখন আর নামা যাবে না। তো যাক সামনে দেখি গর্তটা মানে খোলা খোলা লাগতেছে, এখানে দিয়ে আবার একটা প্লেয়ার নামে দিই, ছাদের উপরে উড়ি। এটা গান নিবে ভাই, চ্যালেঞ্জ করার সময় দিই সাথে সাথে সবগুলো নামে, আর অন্য সময় 3 মাইল দূরে নামে, তখন প্লেয়ার খুঁজে পাওয়া যায় না। তো একটা নাম দিছে কি শয়তান না কি যেন। তো যাই হোক, এখানে আরও প্লেয়ার আছে, আমি দেখি এখনও কার্ডটা মানে টোকেনটা আমি পাই নাই যেটা খোলার। তো আমি দেখি পেন্ডিং থেকে 200 কয়েন বাড়ি দিয়ে এখানে 300 কয়েন দিয়ে দিয়ে ওইটা নিতে পারি কিনা। তো ওই প্লেয়ারটা মনে হয় এখন আমার খুঁজতেছে যে আমি কই নামলাম। এটা অবশ্যই ফুড পাইছে কনফার্ম। তো যাই হোক আমি এখানে 200টা টোকেন বাড়ি দিই। তো এবার ক্যারেক্টার স্কিল দেখো, এবার ক্যারেক্টার স্কিল নিয়ে আসছি আমি স্কেলার ক্যারেক্টার। তো স্কেলার আগের বার দিয়ে স্যান্তনিও দিয়ে মারা খাওয়ার পরে আমরা এবার স্কেলার নিয়ে আসছি। 300 টাকা নিয়ে নিলাম, পাশেই পড়ছে। এটা যদি খুলে আমরা কোনোভাবে একবার লুটটা নিতে দাও, দেখবা এই ম্যাচটা আমরা বুইয়া নিয়েই ছাড়বো। আর নিয়ে আমি মিস্টার ট্রিপলার ভাইকে আমি দেখাইয়া দেবো যে আমরা পারি, আমরা নারী, আমরা পারি। কিন্তু এটা খুললো না, এটা কি আমাদের দ্বারা হবে না? তো এখানে সামনেও একটা মিশন দিছে, দেখি মিশনটা ক্লেম করে আমরা সামনে যাই, দেখি খুলতে পারি কিনা। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা একটু ফাস্ট করে দিই। তো এটাই লাস্ট, দেখি এটা যদি খুলতে পারি, এটা খুলতে পারলে লুট টুট করতে পারবো। তো ফাইনালি ভাই, ফাইনালি অনেক কষ্টের পর, অনেক সাধনার পর ভাই এটা খুলে ফেলতে পারছি ভাই। ইয়েস ভাই, ইয়েস ভাই, আমরা পেরেছি ভাই। দেখো ভাই লাইটগুলো কেমনে চলতেছে ভাই, কত সুন্দর লাগতেছে জিনিসটা। তো পেয়ে গেলাম এই সেটটি। দেখি এই জায়গায় দেখো লাইটের থিমটা দেখো ভাই একবার, থিমটা কি অসাধারণভাবে সাজাইছে। জিনিসটা দেখলেই ভালো হয়ে যায় মন। দেখো এখানে আবার লাইট জ্বলে আমি আসলে। তো এবার MP5 পেয়ে গেলাম। এই বক্সটা খুলে কি পাই? ড্রোন আছে, যা ক্লসপ্যাডটা থাকে আমার কাছে। তো এখানে হালকা পাতলা লুট করে নিই। ট্রোকন আছে, ট্রোকনটা নেবো না, ট্রোকন এমন নাই অবশ্য ভাই। একটা আইডিয়া আছে, টোকনটাই রাখি, টোকনটা কোনো সময় চালাই নাই, ওইভাবে একটু চালাই দেখি। যেটা আইডিয়া আছে, আমি যেহেতু এটার ভিতরে আছি তা আমার কাছে আছে পকেট ভেন্ডিং। যদি আমি এটার ভিতরে থাকা অবস্থা আমি পকেট ভেন্ডিং ইউজ করি, তাহলে তো আমি এটার ভিতরে থাকা অবস্থায় ইউজ করলাম নাকি। পকেট ভেন্ডিংটা ইউজ করি, দেখি এখান থেকে এমন হালকা পাতলা নিই, বক্সে কিনে নিই। বক্স কিনে এনে ফেলালে তো এটার ভিতরে লোড দেখছ, বাইরের কিন্তু বুদ্ধি আছে। মানে অন্য সময় না থাকলেও এ সময় মানে বুদ্ধি থাকে হালকা পাতলা। যাক যে ওটা বড় বিষয় না।
তো আমরা এখানে গাড়িটা ওই সাইডে, তো এদিক দিয়ে ওদিক দিয়ে ফুটো হয়েছে, এদিক দিয়ে বেরোইছে, মানে অন্য কিছু মাথায় নিয়ে না আমার, মানে এদিক দিয়ে গর্তটার মুখটা হয়েছে, এদিক দিয়ে বেরোইছে। তো সামনে গাড়ি আছে, আমাদের জোনে যাইতে হবে, জোনে যায় তারপরে এনিমি দিয়ে এবার কিল লাগবে। তো মিস্টার টিপোলার ভাইকে এবার আমরা দেখাই দেব কিভাবে সোলোতে এটা কমপ্লিট করা কতটা ইজি। মানে উনি যদি আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয়, আমাকে যদি পার্সোনালি একটা ফোন দিয়ে বলতো যে মিস্টার ট্রাইবি এটা কীভাবে কমপ্লিট করতে হয়, এটা আমাকে দেখাই দাও, আমি দেখাই দিতাম ভাই নিঃসন্দেহে। তো আমার এখানে একটা প্লেয়ার ছিল, এটাকে যদি মারতে পারি, যাও ভাই, তুমি লবিতে যাও ভাই, তুই ওর গেমে থেকেই কোনো লাভ নেই ভাই, তুই লবিতে চলে যা ভাই, তোরা লবিতে পাঠিয়ে দিছে। তো এখানে নসটা মেরে দিয়ে দেখি, জোনের ভিতরে আগে ঢুকতে হবে, ঢুকে তারপর প্লেয়ার মারতে হবে। জোনের বাইরে আমার মেডিকেট একবারে কম আছে, 60টা মেডিকেট, এগুলো এমনিই লেগে যাবে আমার। তো সামনে দেখি প্লেয়ার আছে কিনা, ওই দেখো সামনে একটা প্লেয়ার ওই খারাপে ওপেন দিয়ে ঘুরতেছে ভাই, আমার কাছে আছে গাড়ি, একটা ঠেলা ভাই, একটা ঠেলা, এটা যদি মারতে পারি, তো ওইটার আবার লং থেকে মারতেছে, আমারও মারতেছে। এই প্লেয়ারটা ওইগুলো, এটা ঘরের উপরে চলে গেছে, এটা মায়ের খেয়ে ঘরের উপরে চলে গেছে ভাই, কি খারাপ। দূরের থেকে স্কেলা মারলো, আর একটা যদি স্কেলার মেরে দেয় তাহলে তো আমি শেষ। যাকে এখানে গুলো মেরে দিলাম আমি একটা। ওরা কিন্তু ভাই ফায়ার দিতেই আছে, এত ফায়ার দিতেছে ভাই, এত প্রেশার দিচ্ছ কেন ভাই, একটু ঢুকতে তো ভাই, একটু, আমার কাছে গুলাল নেই, এটা ফাটে যায় না, একটু হিল পারবে। ওই তো আবার এই ক্যারেক্টার মারে ভাই, মানে আর কিছু আসেই মারার, ফ্রি ফায়ার জগতে আর কিছু আছে ভাই মারার, সব মেরে দে ভাই, সব A to Z মেরে দে, তারপরে যদি আমার মারতে পারাস ভাই। কেমনে কেমনে ভাই বলো, কেমনে কেমনে বুঝে মারলো, স্কাইলার মারলো, ওইটা নাইরি না নুরি না গাড়িটা ফাড়াই দিবে, তো ওই প্লেয়ারটা গাড়ি দিয়ে জোনের ভিতরে না যেতে পারে, ওটা কাছে ক্যারেক্টার থাকলে আবার নষ্ট মেরে চলে যাবে। তো এখানে ওই দেখো সামনে বেড়ার পিছনেটা খারাপ দাঁড়ায় আছে, তো আমার কাছে গ্লুয়াল নাই, আমি ঢুকতেছি কেন। তো যাই হোক এখানে দাঁড়ায় থাকি আমি, একটা গ্লুয়াল হয়েছে অবশ্য, এখন রাজ দেওয়া যায়। তো এটা গ্রেনেডে করে নিলাম, দেখি এটা খারাপে কোন জায়গায় আছে, এটা ঘরের ভিতরে ঢুকে গেছে। তো এই প্লেয়ারটা আবার পিছন দিক দিয়ে ঘুরে আসতেছে ভাই, তো আমি এখানে এটাকে মারবো। ভাই বন্ধু যাও, তুমি সোজা লবিতে চলে যাও। কোথায় আমার লবিতে পাঠানোর কথা ছিল, এই প্লেয়ারটাই আমার লবিতে পাঠিয়ে দিল ভাই। খেলতাম না ভাই, গেম খেলতাম না ভাই, মিস্টার টিপোলার ভাই, আপনি এবার বুঝতে পারছি ভাই, আপনি 8টা ম্যাচ খেলে কিভাবে ভাই এটা করছেন ভাই, আমি এবার বুঝতে পারছি ভাই।